হতাশা বলেন, মাদক বলেন, পর্নোগ্রাফি বলেন, আপনার হারাম অ্যাফেয়ার্স বলেন, বেকারত্ব, চাকরি পাচ্ছেন না, দারিদ্রতা, ফিউচারের টেনশন, বিয়ে করতে পারছেন না, সবকিছু কঠিন মনে হয়। এগুলো যুবকদেরকে নিয়ে যায় খারাপ পথের দিকে, শয়তানের আনুগত্যের দিকে। তখন তারা মনে করে এখানে গেলে মনে হয় সুখ পাবো, মনে হয় মিউজিকে সুখ পাবো, হয়তো মাদকে সুখ পাবো, বা গার্লফ্রেন্ডের কাছে গেলে সুখ পাবো, বা বড় পলিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করতে পারলে আমি সুখ পাবো, স্ট্যাটাস বাড়বে। বা অনেকে ধনী হওয়ার জন্য হারাম রাস্তা খোঁজেন, দ্রুত টাকা আর্ন করার জন্য। বিশ্বাস করেন ভাই, এগুলো আপনাকে চিরস্থায়ী সুখ শান্তি দিবে না। তাকিয়ে দেখেন আজকের বিশ্বের দিকে, তাকিয়ে দেখেন যুব সমাজের সবচেয়ে বড় সমস্যা কি? অধঃপতনের মাদক। যুবকদের অধঃপতনের অন্যতম কারণ হচ্ছে মাদক, পর্নোগ্রাফি, হারাম অ্যাফেয়ার্স, যেটা আমরা খুব পছন্দ করি। এখন কোন কোন ক্ষেত্রে সহিহ প্রেমও চলছে, নাউজুবিল্লাহ। দিনদার ভাইয়ের সাথে দিনই বোনের প্রেম, এটা সহিহ প্রেম নাকি? নাউজুবিল্লাহ। তো হারাম অ্যাফেয়ার্স সমস্যা। যুবকদের একটা সমস্যা হচ্ছে পারিবারিক সাপোর্টের অভাব। পারিবারিক সাপোর্টের অভাবে এদের মানসিকতাগুলো বিক্ষিপ্ত হয়ে যায়, হতাশায় তারা ভোগে। যখন তারা হতাশায় ভোগে তখন মাদকের কাছে যায়, গার্লফ্রেন্ডের কাছে সুখ না পেলে তখন মাদকের কাছে আসে, কখনো কখনো মিউজিকের কাছে যায়। এগুলো থেকে যখন চরিত্র খারাপ হয়ে যায় তখন পর্ন দেখা শুরু করে। একটা ছ্যাঁকা খেয়ে গেলে তখন মেয়েদেরকে আর ভালো লাগে না, তখন মনে হয় যে আমি আর বিয়ের সাথে কিছু করবো না, সারা জীবন এগুলো খারাপ কাজ করি বেড়াবো। মেয়েরা আসলে ভালো না, আমি কিন্তু বলিনি মেয়েরা ভালো না। কিছু মানুষ তখন মনে করে যে মেয়েরা আর ভালো না, এখন মেয়েদের সাথে হারাম সম্পর্কের দরকার নাই, খালি হারাম সম্পর্ক করবো, জীবনটা পার করে না। ধনী দুলাল হলে আরো মুশকিল, তখন চলে যাবে বারে, বিয়ার খাবে, হুইস্কি খাবে, অ্যালকোহল খাবে, মারামারি করবে, গুন্ডা মাস্তানি করবে। আর কোনো কোনো ক্ষেত্রে